হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ফাইনালি আমি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি হযরত সুলাইমান শাহ রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ বা কেউ ল্যাংটা বাবার দরবার বলে চিনে থাকে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা গাড়ি নিয়ে নিলাম। গাড়ি দিয়ে চলতে চলতে চলে গেলাম ল্যাংটা বাবার দরবারে। যাওয়ার পথে দেখলাম ইটের কারখানা, এই জায়গায় ইট তৈরি করা হচ্ছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। মাজারের সামনে চলে আসলাম ল্যাংটা বাবার দরবারে। এই জায়গায় আসার পর দেখি হাজার হাজার মানুষ। আমি তো পুরো অবাক। মাজারে গেটের সামনে আসার পর শুনি জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। তাই আর কি করা, জুতাগুলো খুললে হাতে নিলাম। তারপর মাজারের ভিতরে প্রবেশ করলাম। হাঁটতে হাঁটতে মাজারের ভিতরে গেলাম। এই মাজারের কথা বলতে গেলে এই মাজারটা কত বছরের পুরানো তা কেউই বলতে পারে না। এই মাজারটা হযরত সুলাইমান শাহ রাদিয়াল্লাহু তাআলা এর কবরের উপরে আর কি হয়েছে। এই মাজারটার কথা বলতে গেলে বাংলাদেশের প্রায় 64 জেলার অর্ধেক মানুষ এই মাজারটাকে চিনে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এই জায়গায় আসে এই মাজারটার উপলক্ষে। এই মাজারটাকে এক নামে সবাই চিনে, ল্যাংটা বাবার মাজার। এই মাজারটা আমাদের চাঁদপুরের ভিতরে। এই মাজারটাকে অনেকে অনেক নামে চিনে। কেউ বদুরপুরা বলে, কেউ বেলতলির মাজার বলে। এই জায়গায় আসার পর দেখি সাংবাদিক মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। এই মাজারে হাজারো মানুষ আসছে এবং কেউ গরু, কেউ ছাগল, কেউ টাকা পয়সা দিতেছে। এই জায়গায় এত প্রচুর পরিমাণে মানুষ যা বলার বাহিরে। হাজার হাজার মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না। এই জায়গায় বিভিন্ন ধরনের ফার্নিচারের দোকানের অভাব নাই। খাট, সোফা, বিভিন্ন ধরনের ফার্নিচার। এই জায়গায় ফার্নিচারের দোকানের সামনে কোনো মানুষ নেই, কারণ এই জায়গায় ফার্নিচারের প্রচুর পরিমাণে দাম যা বলার বাহিরে। এই জায়গায় আসলাম, আসার পর একটা লাল গামছা কিনলাম। দেখি এই জায়গায় যারাই আসে তারাই গামছা কিনে, লাল গামছা। সব জায়গায় দেখি মানুষ আর মানুষ, মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না। এই জায়গায় আসার পর দেখি আচার আর আচার, আচারের আইটেমের কোনো অভাব নাই। এই জায়গা থেকে আপনাকে আচার কিনতে হলে টাকা গুনতে হবে শত শত টাকা, কারণ এই জায়গায় আচারের প্রচুর পরিমাণে দাম। এই জায়গায় বিভিন্ন ধরনের খাবারের কোনো অভাব নাই। এই মেলার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে খাবারের দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান। এই দোকানে আসলাম, আসার পর দেখি বিভিন্ন ধরনের খাবারের আইটেম, তো নিজে কিছু কিনলাম। এই জায়গায় দেখলাম পাখার কোনো দোকানের অভাব নাই। হাত পাখা যেগুলো দা মানুষ বাতাস খায়, পাখা আর পাখা। এই জায়গায় ব্যাটের দোকান, ব্যাটের কোনো অভাব নাই। এই দোকানের সামনে আসার পর দেখি এই দোকানের ভিতরে ছোট ছোট ঘরের অভাব নাই। এই ছোট ছোট বালিশগুলোর নাম নাকি ভালোবাসার বালিশ। এই মেলার ভিতরে বিভিন্ন ধরনের দোকানপাটের কোনো অভাব নাই। বিভিন্ন ধরনের দোকানপাট, গাড়ি ঘোড়া, ডোল, বাচ্চাদের খেলনা জিনিস। এই জায়গায় আসার পর দেখি হাঁড়ি পাতিল, দা, বটনি, বিভিন্ন রকমের জিনিস। এই জায়গায় আসার পর দেখি সব লেডিস ব্যাগ। এই মেলার ভিতরে আসার পর দেখি সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের বিভিন্ন রকমের জিনিসের দোকানপাট, ব্যাগ বা সাজগোজের জিনিস, এগুলার দোকান। এই জায়গায় আসার পর দেখি দামি দামি চশমা, মাথার ক্যাপ, এত পরিমাণে দাম যা বলার বাহিরে।
এই জায়গায় প্রচন্ড পরিমাণে রোদ, যা বলার বাইরে। এই জায়গায় আসলাম, এক গ্লাস আখের রস নিলাম, খাইলাম, ভাল লাগলো, এটাই বাস্তব। হা হা হা। এই জায়গায় দেখলাম নৌকা, নাগরদোল, আরো অনেক রকমের জিনিস। এই দোকানের ভিতরে দেখলাম শার্ট, প্যান্ট, টি শার্ট, আরো বিভিন্ন রকমের জিনিস। এই দোকানের সামনে আসার পর দেখি এই জায়গায় বিখ্যাত চটপটি ফুচকা মানুষকে খাওয়ানো হচ্ছে। এই জায়গায় দেখলাম বিভিন্ন রকমের তসবি, হাতে চুড়ি, আংটি, আরো বিভিন্ন রকমের জিনিস। এই মেলার ভিতরে বিভিন্ন ধরনের দোকানপাটের কোনো অভাব নাই। এই মেলার ভিতরে আসলে আপনি আপনার যা যা দরকার হয় সবকিছু পাবেন, সবকিছুর দোকান আছে। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।